হ্যালো আমার ছোট ছোট ভাই বোন, বন্ধুগণ এবং গুরুজনদের তোমাদের নিজেদের চ্যানেল বেসিক অঙ্কতে আন্তরিকভাবে স্বাগতম ও অভিনন্দন। তবে তোমরা যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অল করে নেবে, যাতে আমার দেওয়া ভিডিও তোমরা কোনো মিস না করো। তাহলে তোমাদের এখনও যাদের যাদের মনে হচ্ছে যে অঙ্ক সাবজেক্টটি হচ্ছে অনেক ভারী বলতে পারো, তবে এই বিষয়ে তোমাদের অতটা চিন্তার কোনো কারণ নেই, কারণ আমি তোমাদের কাছে আছি এবং আমি তোমাদের খুবই সিম্পলভাবে চেষ্টা করব যে তোমরা কিভাবে খুব সহজেই অঙ্কগুলো করতে পারো। তাহলে বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করছি। তোমাদের মতো যারা যারা অঙ্কতে অনেক কাঁচা এবং অঙ্ক কিছুই পারে না তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তারাও এই ভিডিও পেয়ে কিছুটা উপকৃত হয়। তাহলে চলো ভিডিওটি শুরু করি। আজকের টপিক হচ্ছে বয়স নির্ধারণ। তোমরা নিজেদের বয়স কিভাবে নির্ধারণ করবে, বা তোমরা বলতে পারো যে তোমরা নিজের বয়স কিভাবে জানবে যে তোমার বয়স কতটা হয়েছে। তবে অবশ্যই ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি কোথাও ডাউট লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমাদের নিজেদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে, যাতে তারাও নিজের বয়স খুব সহজেই বার করতে পারে এখান থেকে। সাপোজ এক্সাম্পল নাম্বার 1, ধরে নাও যে একজনের জন্ম তারিখ হচ্ছে 10/12/2002। আজকের ডেট হচ্ছে তোমার 13/11/2024। তাহলে আজকের ডেট অনুযায়ী ধরে নাও যে নাম দিলাম রাহুল। তাহলে রাহুলের জন্ম কত? 10/12/2002 এবং আজকের ডেট হচ্ছে কত? 13/11/2024। তাহলে এখান থেকে এর বয়সটা কত হয়েছে, এটাই তো বিষয়। তাহলে আমরা কি জানি? এটা ডে, তারপর কি মান্থ, তারপর ইয়ার। আমরা এই ফরম্যাট লিখি ডিডি এমএম, তারপর কি ওয়াই 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 আর ওয়াই, এই ফরম্যাট লিখি। কিন্তু এখানে আমরা কি করব? উল্টো লিখবো, অর্থাৎ কি হবে? ডে, মান্থ, তারপরে ইয়ার। ওকে, তাহলে আজকের ডেট কিন্তু প্রথমে লিখে নেব। তাহলে আজকের ইয়ারটা কত? 2024। মান্থ কত? 11 মাস। আজকের ডেট কত? 13 তারিখ। আচ্ছা, এই রাহুলের জন্ম কত? 10/12/2002। 10/12/2002, রাইট? এবার যেটা হচ্ছে, দেখো এখানে কত? 13 দিন আছে, এখানে 10 দিন আছে, বাদ করতে পারছি? অবশ্যই বাদ হচ্ছে। কত হলো? 3 দিন হয়ে গেল, রাইট? তাহলে 3 থেকে 0 বাদ 3 আর 1 থেকে 1 বাদ 0, তাহলে কি হলো? 0 3 বা 3 দিন। তারপরে এখানে কি আছে? 11 মাস। এখানে কি আছে? 12 মাস। তাহলে 11 থেকে কি 12 বাদ হবে? কখনোই বাদ হবে না। তাহলে তোমায় কি করতে হবে? এখান থেকে তুমি 1 বছর ধার নিয়ে নাও, অর্থাৎ এখানে কি করলা? 1 বছর বাদ দিয়ে দিলা। তো এখানে কত হলো? 2023। তাহলে 2024 কার থাকলো? থাকলো না। এবার 1 বছর যে নিলা, এই 1 বছরটা তুমি এখানে যোগ করে দাও, অর্থাৎ কি হবে? 1 বছর সমান সমান কত মাস? 1 বছর সমান সমান কত? 1 ইয়ার সমান সমান কত? 12 মান্থ, ঠিক তো? তাহলে এখানে কি হবে? 12 যোগ হয়ে যাবে। তাহলে যদি 12 যোগ করে দিই তাহলে কত হলো? 12 আর 11 23। তাহলে 11 কাটা,
কত হলো 23 মাস। আচ্ছা 23 থেকে যদি 12 বাদ দিই তাহলে কত হচ্ছে 11। এটা কি ডে, এটা কি মান্থ, মানে কি 2023, তাহলে 2023 থেকে যদি 2002 বাদ দিই, তাহলে 23 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত হয় 21, তাহলে 21 ইয়ার। তাহলে রাহুলের জন্ম কতদিন আগে হয়েছে? 21 বছর 11 মাস 3 দিন আগে। তাহলে রাহুলের বয়স কত হলো? 21 বছর 11 মাস 3 দিন। আবার এক্সাম্পল নাম্বার 2, ধরে নাও যে সেমের বয়স, সেম এর জন্ম হচ্ছে 15/11/1971। তাহলে স্যামের জন্ম কত হচ্ছে? 15 তারিখ 11 মাস 1971 সালে। আজকের ডেট কত বললাম? 13/11/2024। তাহলে আজকের ডেট অনুযায়ী স্যামের বয়স কত হয়েছে? ডে, তারপর মান্থ, তারপর ইয়ার। তাহলে প্রথমে কি আজকের ডেট, তাহলে 2024 11 মাস 13 তারিখ। তারপরে এর কি আছে? 15/11/1971, 15/11/1971। এবার দেখো এখানে কত 13, এখানে কত 15, তাহলে 13 দিন থেকে কি 15 দিন বাদ হবে? পসিবল? কখনোই পসিবল না। তাহলে তোমাকে কি করতে হবে? এখান থেকে কি করবো আমি 1 মাস নিয়ে নেব। তাহলে 1 মাস নিয়ে নিলাম আমি। 1 মাস আমার কত দিন? 30 দিন। তাহলে 30 যোগ হয়ে গেল। তাহলে এখানে কত হলো? 30 আর 13 কত? 43 দিন। তাহলে এটা বাদ হয়ে গেল। এখানে 11 মাইনাস 1 সমান কত হলো? 10। 10 মাস। 10 থেকে কি 11 বাদ হবে? কখনোই হবে না। তাহলে কি করতে হবে? এখান থেকে অর্থাৎ এই সাল থেকে কি করতে হবে? আমাকে 1 বছর ধার নিতে হবে। 2024 থেকে আমি 1 বছর ধার নিয়ে নিচ্ছি। তাহলে কত হলো এখানটাই? 2023। 1 বছর মানে কত মাস? 12 মাস। তাহলে এখানে 12 যোগ হয়ে গেল। এটাও বাদ চলে গেল। তাহলে এখানে কত হলো? 10 আর 12 কত? 22। তাহলে এখানে উপরে বাঁচলো কি? 22 মাস। এবার বিয়োগটা করছি। 3 থেকে তো 5 বাদ হবে না। তাহলে 13 থেকে 5 বাদ দিলে কত হয়? 8। 8 5 13। তাহলে 2। 4 থেকে 2 বাদ 2। তাহলে 28 দিন। 22 থেকে 11 যদি বাদ দিই তাহলে কত হবে? 11। 11 মান্থ। এখানে 3 থেকে 1 বাদ দিলে কত হয়? 2। 12 থেকে 7 বাদ দিলে কত হয়? 5। তাহলে এই যে স্যাম, তাহলে সেমের বয়স কত হলো? 52 ইয়ার। ওকে, তাহলে সেমের বয়স কত হলো? 52 বছর 11 মাস 28 দিন। আশা করছি তোমরা সকলে এই বয়সটা কিন্তু তোমরা বার করতে পারবে নিজে থেকে। তোমরা কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখবে যে 1 মান্থ সমান কত হবে? 30 ডে। তোমরা কিন্তু এটাই মাথায় রেখে কাজটা করবে। তাহলে চলো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো এবং সাথে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।